আচ্ছা, ইউনিট 3, ফেসবুক পিক্সেল এবং ওয়েবসাইট ট্র্যাকিং, এটা আমরা শেষ করলাম। অ্যাডভান্স ট্র্যাকিংটাও আমাদের শেখা হয়ে গেছে। তো পিক্সেল নিয়ে আর কারোর কোনো সমস্যা নাই আশা রাখি। তো এখন ফেসবুক অডিয়েন্স টার্গেটিং এন্ড রিমার্কেটিং, এটা আমরা পরে করব। এটা তার আগে হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েশন করাটা শিখব। ইউনিট 5, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সেট আপ করার ধাপসমূহ। কয়টা ধাপে আসলে মূলত একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করা হয়, ঠিক আছে? এবং সবগুলো ক্যাম্পেইনের উদ্দেশ্যগুলো কেমন, এটা আমরা জানবো আজকে। এবি টেস্টিং কিভাবে করবো, এটা আমরা আগামী ক্লাসটায় দেখব। তো চলেন আমরা একটা সিম্পল একটা ক্যাম্পেইন করি। সিম্পল, একদম সিম্পল, ইজি ওয়েতে। ধরেন ক্রিয়েট, এটা আমাদের অ্যাড অ্যাকাউন্ট, তাই না? অ্যাড অ্যাকাউন্টে আমরা সবসময় ক্যাম্পেইন তৈরি করব। এমএফআই ফ্যাশন। তো ক্রিয়েটে যদি ক্লিক করি, দেখেন এখানে বলতেছে যে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। আমরা সিম্পল একটা ক্যাম্পেইন করব, কোনো জটিল কিছু না, জাস্ট শেখার জন্য। ট্রাফিক ক্যাম্পেইন, কন্টিনিউ। আমরা দিলাম হচ্ছে ম্যানুয়াল। এখানে রিকমেন্ডেড সেটিং বলতে বোঝাইতেছে যে এটা একটা বেস্ট প্র্যাকটিস। এইভাবে যদি আপনি এই মডেলে যদি আপনি সেট আপ করেন একটা ক্যাম্পেইন, এটা ভালো পারফর্ম করবে, এটা ফেসবুক হচ্ছে আপনাকে বলতেছে। স্ট্রিমলাইন্ড, স্ট্রিমলাইন বলতে বোঝাইতেছে যে এখানে জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে আপনি আপনার অ্যাডটা সেট আপ করে ফেলবেন। তো সব কিছু অলরেডি প্রিসেট করা আছে, জাস্ট আপনি আপনার কন্টেন্টটাকে বসাবেন আর পাবলিশ করে দেবেন, এটা বোঝাইতেছে। বাট আমরা এই রিকমেন্ডেড সেটিংটাকে প্রথমত অ্যাভয়েড করব, আমরা এটা নিব না। কারণ আমাদের পিক্সেলে অলরেডি কোনো ডেটা নাই, কাস্টমাররা জানে না আমরা কি ব্র্যান্ড, আমরা কি প্রোডাক্ট সেল করি, এটা জানে না। আমাদের কোনো অডিয়েন্স নাই বা কাস্টমার নাই। তো যেহেতু নতুন বিজনেস, তাহলে আমাকে টার্গেটিংটা করতে হবে ভালো করে, এবং অ্যাডটাকে সুন্দর করে সাজাইতে হবে যেন আমরা নতুন অডিয়েন্সকে টার্গেট করে আমাদের বিজনেসে নিয়ে আসতে পারি। আর এখানে আরেকটা জিনিস, রিকমেন্ডেড সেটিংয়ে এখানে অডিয়েন্স সহ সেট আপ করা আছে। এখানে আপনি নতুন করে অডিয়েন্স সেট আপ করবেন না, ঠিক আছে? তো ফেসবুক যেটা রেকমেন্ড করে প্রথমত, এটা আমরা মানবো না, এটাকে আমরা ইউজ করবো না এখন। আমরা ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন অ্যাজ ইউজুয়াল যেভাবে সবসময় করা হয় এটা করব। কন্টিনিউ করি। ক্যাম্পেইনের নাম দিলাম ট্রাফিক ক্যাম্পেইন। কি ব্র্যান্ড বলেন তো? এই ব্র্যান্ডের একটা নাম দেন, ডিএনকে। ডিএনকে হচ্ছে লোগো, এটাই দিলাম যে এটা হচ্ছে একটা ডিএনকে ব্র্যান্ড। ডিএনকে ব্র্যান্ডের কাজ করব। ওকে, ক্যাম্পেইনের নাম দিলাম। এরপরে দেখেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এখানে কি কি আছে? ক্যাটাগরি আছে 4টা। স্পেশাল অ্যাড, এটাকে বুঝতে হবে। স্পেশাল অ্যাড আর হচ্ছে নর্মাল অ্যাড, এই দুইটার পার্থক্য কি? নর্মাল অ্যাডে আপনি যে কোনো প্রোডাক্ট, যে কোনো সার্ভিস আপনি ইজিলি প্রমোট করতে পারবেন, আপনার ভেরিফাইড কোনো অ্যাড অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন নাই। বাট আপনি যখনই স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে কোনো অ্যাড দিবেন, স্পেশাল অ্যাড মানে বিশেষায়িত কোনো অ্যাড, ঠিক আছে? তো যেমন ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট। ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট বলতে কি বুঝি আমরা? ব্যাংকের ক্রেডিট কার্ড, তারপরে লোন, ইনভেস্টমেন্ট সার্ভিস, ইন্স্যুরেন্স সার্ভিস, ঠিক আছে, চেক, তারপর হচ্ছে সেভিং অ্যাকাউন্ট, হ্যাঁ, ব্যাংক সম্পর্কিত যত কার্যাবলী আছে, টাকা সম্পর্কিত যত কার্যাবলী আছে, যেসব হচ্ছে নর্মালি বিভিন্ন অফিসিয়াল কাজগুলো হয়, সেই টাইপের কোনো প্রোডাক্ট বা
কোনো সার্ভিস যদি আপনি সেল করতে চান ফেসবুক অ্যাডের মাধ্যমে, সেটা হয়ে যাবে একটা স্পেশাল অ্যাড। ঠিক আছে? ফাইন্যান্সিয়াল জিনিসটাই কিন্তু সেন্সিটিভ, এটা আমাকে একটু বুঝতে হবে। ফাইন্যান্সিয়াল জিনিসটাই কিন্তু সেন্সিটিভ। তো এইখানে ফাইন্যান্সিয়াল, ধরেন একটা ক্রেডিট রিপেয়ার কোম্পানি, ক্রেডিট স্কোর আছে না অনেকের, ব্যাংকের দেখবেন যে যারা হচ্ছে টাকা রাখে বা লোন নেয়, ওদের একটা স্কোর আছে। যে এটা বাংলাদেশের ক্ষেত্রে কতটা প্রযোজ্য আমি জানি না, বাট ইউএসএ, কানাডা এসব জায়গায় ওদের একটা স্কোর আছে। কে কেমন লোন নিল এবং কিভাবে লোনটা পরিশোধ করলো, এগুলোর একটা স্কোর দেয়। তো যার স্কোর খারাপ, তার তো দরকার হচ্ছে সেই রিপেয়ার খরচটা, ইয়াটা, রিপেয়ার সার্ভিসটা, ক্রেডিট রিপেয়ার করা। তো এই সার্ভিসটা যদি কেউ প্রমোট করে ফেসবুক অ্যাডের মাধ্যমে, তখন সেটাই যে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অনুযায়ী অ্যাডটা দিতে হবে। তো এই টাইপের অ্যাড যখনই কেউ দিবে, তাকে এই অ্যাড অ্যাকাউন্ট এবং ফেসবুক অ্যাকাউন্টটা ভেরিফাইড থাকতে হবে। তার এনআইডি বা তার আইডি কার্ড, পাসপোর্ট, এগুলো দিয়ে ভেরিফাই করে নিতে হবে। আদারওয়াইজ সে কখনোই এই চারটা ক্যাটাগরিতে কখনো অ্যাড দিতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, ফাইন্যান্সিয়ালটা দেখলাম আমরা। এরপর হচ্ছে এমপ্লয়িমেন্ট। এমপ্লয়িমেন্ট মানে কি? চাকরি, চাকরির ব্যাপারে কোনো যদি পোস্ট হয়, কোনো যদি অ্যাড হয়, সেই অ্যাডগুলোকে বলে এমপ্লয়িমেন্ট। যেমন আপনি, আপনার একটা কোম্পানি আছে, সেই কোম্পানি থেকে আপনি এখন একটা জব অফার দিবেন ফেসবুক অ্যাডের মাধ্যমে, যে উই আর হায়ারিং সাম ডিজিটাল মার্কেটার। ঠিক আছে? ফেসবুক অ্যাড দিয়ে দিলেন এটা। তো এটা কিন্তু একটা এমপ্লয়িমেন্ট অ্যাড হয়ে গেল। আবার যদি আপনার ইন্টার্নশিপের প্রয়োজন হয়, ইন্টার্নশিপও কিন্তু একটা জব অফার, জব অপরচুনিটি। পেইড ইন্টার্নশিপ হয়, ফ্রি ইন্টার্নশিপ হয়। তারপর হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেট প্রোগ্রাম। প্রফেশনাল সার্টিফিকেট প্রোগ্রাম এটা বাংলাদেশে খুব একটা নাই, আছেও হয়তোবা, বাট অস্ট্রেলিয়াতে যান, তারপরে ইউএসএতে যান, ওদের এখানে প্রচুর প্রফেশনাল সার্টিফিকেট প্রোগ্রাম চালু করা আছে। যেমন কেউ একজন নার্স হবে, নার্সের জন্য হচ্ছে চাকরি করবে, তার হচ্ছে একটা সার্টিফিকেট দরকার, প্রফেশনাল সার্টিফিকেট। সেই প্রফেশনাল সার্টিফিকেট সেই ইনস্টিটিউট থেকে সে নিতে পারবে। এবং সেই ইনস্টিটিউট কি করতেছে, অ্যাড দিতেছে ফেসবুকে প্রফেশনাল সার্টিফিকেট প্রোগ্রামের। তো তখন কিন্তু তাকে এই ভেরিফাইড অ্যাড অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করতে হয়, এবং সেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরি আন্ডারে। এরকম হাউজিং আছে, সোশ্যাল ইস্যু আছে, ইলেকশন আছে, এবং পলিটিক্স আছে। পলিটিক্স তো আমরা জানি, ইলেকশন জানি। আপনার একজন হচ্ছে পলিটিক্যাল পার্সন, যে কিনা হচ্ছে তার যে পার্টিকুলার এরিয়া আছে, এলাকা আছে বা জেলা আছে, সেই জেলাতে তার একটা পোস্টার হয়েছে, পোস্টার তৈরি করা হয়েছে, সেটা সেটা হচ্ছে সে ফেসবুকে অ্যাড রান করবে। অ্যাড রান করে মানুষের কাছে হচ্ছে প্রচারণা চালাবে। সে চাইলে একটা ভিডিও অ্যাডও দিতে পারে, সে উন্নয়নমূলক কাজ করতেছে এটা দেখাইতেছে। তো সেই ভিডিওটা পলিটিক্যাল হবে, এবং পলিটিক্যালের জন্য ভেরিফাইড অ্যাড অ্যাকাউন্ট দরকার হয়, এবং সেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরি। ঠিক আছে? এই স্পেশাল অ্যাড ক্যাটাগরি যখনই আমরা সিলেক্ট করব, তখনই সেটার আর কোনো টার্গেটিং থাকবে না। আমরা যেমন টার্গেটিং করতে পারি, আমরা স্পোর্টস, তারপরে হচ্ছে ফ্যাশন ইত্যাদি অনেক ক্যাটাগরি আমরা ইন্টারেস্ট সিলেক্ট করে টার্গেটিং করতে পারি। বাট স্পেশাল ক্যাটাগরিতে, স্পেশাল অ্যাড ক্যাটাগরির কোনো অ্যাড যদি আমরা দিই, আমরা ম্যানুয়ালি কোনো কিছু টার্গেট করতে পারবো না। ফেসবুক নিজে থেকে সেই ডেটা আমাকে দিবে, ওইটাই আমার ইউজ করতে হবে। বুঝতে পারছি? আপনারা জয়েন হয়েছিলেন 16 জন 17 জন, বাট এখন 13 জন কেন? কারেন্ট চলে গেছে আবার? কারেন্ট তো আমাদের সকাল থেকে সম্ভবত নাই। কাজ শেষ হয়ে গেছে।
আচ্ছা, আমার এখানেও নেটের প্রবলেম করতেছিল। আচ্ছা, তাহলে স্পেশাল অ্যাড ক্যাটাগরি এবং নর্মাল অ্যাড এর একটা পার্থক্য আমরা বুঝতে পারছি, তাই না? আচ্ছা, হাউজিং জিনিসটা কি? ধরেন ওই যে রিয়েল এস্টেট কোম্পানি আছে বিভিন্ন, ওরা হোম ওনারদের হচ্ছে হোম মানে যে হাউসটা বা যে ফ্ল্যাটটা এটা যদি সেল করে দেয়, কিংবা তারা হচ্ছে আহ, বিভিন্ন ধরনের হাউসগুলাকে লিস্টিং করে দেয়, এই যে এই রিলেটেড সার্ভিসগুলা, এটাকে বলা হচ্ছে হাউজিং। আর এটা এটা যেহেতু একটা অ্যাসেট, এই জন্য এটা হচ্ছে একটা সেন্সিটিভ অ্যাড, এই জন্য এটাকে ভেরিফাইড অ্যাড অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করতে হয়। আচ্ছা, ক্যাম্পেইন ডিটেলসের ক্ষেত্রে এখানে কি কি দেখাচ্ছে দেখেন, এই যে বাইং টাইপ, অকশন, এবং ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে ট্রাফিক। আমরা কিন্তু ট্রাফিক অ্যাড দিতেছি। আর বাইং টাইপ, অকশন, অকশন মিন্স কি এটা তো আপনারা জানেন, তাই না? মনে আছে কি? বলেন তো শিপন মিয়া, অপশন টাইপ বিডিংটা কি? তার অপশন হচ্ছে যে কোনো পণ্যের তার একটা মানের উপর ডিপেন্ড করে সেটা রেট বাড়ানো। যেমন ওই তার ইয়েতে দেখা যায় যে কমলা বিক্রি করে, তো কমলা যে ক্যারেট গুলো আসে প্রথমে দাগ উঠে 3350 টাকা, তারপরে ওখান থেকে শুরু হয় 3600, 3700, 3750। যার রেটটা বেশি হয় সে এটা নিয়ে নেয়। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি এরকমটাই হচ্ছে আমাদের ফেসবুক অ্যাডেও হয়। ফেসবুক সবসময় অকশন টাইপ বিডিং সিস্টেমটাকে ফলো করে। যে বেশি টাকা দিবে, যার বেশি, যার অ্যাডটা হচ্ছে বেশি সুন্দর, তাকেই হচ্ছে টপে রাখবে ফেসবুক। বাজেটটা এখানে আসলে বেশি ইম্পর্ট্যান্ট। যার বেশি বাজেট সে রেজাল্ট বেশি পায়, যার বাজেট খুব কম সে রেজাল্টও কম পায়। ওকে, এরপর হচ্ছে শো মোর ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। আপনি যদি বলেন যে আমি এই ক্যাম্পেইনে $100 বেশি স্পেন্ড করব না, তখন আপনি একটা লিমিট দিয়ে দিলেন যে 100, হয়ে গেল 100 লিমিট। আর এটা না দেওয়াটাই উত্তম, লিমিট না থাকাটাই বেটার। বাট আপনি, এমন হয় না অনেক সময় যে আপনি কাউকে দিয়ে হচ্ছে একটা বিজনেসের কাজ করাবেন, সেই ক্ষেত্রে তাকে আপনি লিমিটেশন দিয়ে দিলেন যে $100, এটা বেশি স্পেন্ড করবে না। তারপরে আপনি নিজেও অনেক সময় দেখবেন যে আমরা যখন অ্যাড দিই, একটা অ্যাডের বাজেট রাখছি $75, বাট অ্যাড স্পেন্ড হয়ে গেছে প্রায় আপনার হচ্ছে $110 বা $115। এই যে বাড়তি স্পেন্ডিং হইলো, এটা কিন্তু আমার দরকার ছিল না। এটাকে কমানোর জন্য আমি এই যে স্পেন্ডিং লিমিট দিয়ে দিতে পারতাম 75, এরকম, এর বেশি স্পেন্ড হইতো না। আচ্ছা, এখানে বলতেছে $100 নিচে হবে না, মিনিমাম $100 স্পেন্ডিং লিমিট থাকতে হবে। আচ্ছা, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটাকে আমরা বলি অ্যাডভান্টেজ বাজেট, সরি, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, যেটা বলা বলা হচ্ছে সিবিও। সিবিও লিখে রাখেন দরকার হয়। তো সিবিও মানে হচ্ছে, এই যে দেখেন এখানে তিনটা লেভেল আছে না? একটা হচ্ছে কি ক্যাম্পেইন লেভেল, আরেকটা হচ্ছে অ্যাড সেট লেভেল, আরেকটা অ্যাড লেভেল। তিনটা না? এখানে যেমন তিনটা, এই যে তিনটা, এই সেম তিনটাই হচ্ছে এখানে আবার। একটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল, অ্যাড সেট লেভেল, আর একটা অ্যাড লেভেল। তো ক্যাম্পেইন লেভেলে নর্মালি ক্যাম্পেইনের নাম, অবজেক্টিভ, তারপরে বাজেট, এগুলো হচ্ছে সিলেক্ট করা যায়। আর অ্যাড সেট লেভেলে পরে আসি, আচ্ছা শেষ করি এটা। তো এইখানে দেখেন এই যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এখানে যদি আমি এটা টার্ন অন করি, এখানে একটা বাজেট অপশন আসে। $20, $100, যাই বাজেট দেন এখানে আপনি দিতে পারবেন। আর এখানে যদি আমি বাজেটটা দিই, তাহলে সেটা কি হয়ে যাবে? এই সিবিও, সিবিও মানে হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। মানে আপনি ক্যাম্পেইন লেভেলে
একটা বাজেট দিতেছেন। তো অনেক ইউটিউবার আছে, অনেক ক্লায়েন্ট আছে যারা এবিও তারপর হচ্ছে সিবিও এই টার্মগুলো ইউজ করে, তখন আপনারা কনফিউশনে পড়ে যাবেন না। তো এটা হচ্ছে ক্যাম্পেইন লেভেলে, তাই না? এই বাজেটটা আমি এখানে দিব না এখন। এরপর আছে এবি টেস্টিং। এবি টেস্টিং কি এটা পরে জানবো আমরা, বাট এবি টেস্টিং এই মেথডে আমি কখনোই করি না। আপনারা এটাকে অ্যাভয়েড করতে পারেন, চাইলে নিজেরাও চাইলে টেস্ট করতে পারেন। আহ, এটা অন করে হচ্ছে কাজ করতে হয়, বাট এটা আমি পরে পরে দেখাবো আপনাদের, এখন না। এটা অ্যাভয়েড করবেন। আচ্ছা, ক্যাম্পেইন লেভেলে আমাদের কাজ শেষ, আমরা ক্যাম্পেইনের নাম দিলাম। ক্যাম্পেইনের অবজেক্টিভ যেটা ছিল ট্রাফিক, এই যে এখানে ট্রাফিক, ট্রাফিকটা কিন্তু আমরা হচ্ছে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আর কিছু না। এখন আমরা যাব হচ্ছে অ্যাড সেট লেভেলে। এখান থেকে ক্লিক করে যেতে পারেন অথবা এখানে ক্লিক করে সেম। এখন ট্রাফিক আমি কই জেনারেট করব? ওয়েবসাইটে নাকি মেসেজের মাধ্যমে নাকি অন্য অন্য কোনো জায়গায়? আমাদের ট্রাফিক ক্যাম্পেইন, ট্রাফিক কিন্তু হচ্ছে যারা ভিজিটর, যারা কাস্টমার, পটেনশিয়াল কাস্টমার, সম্ভাব্য ক্রেতা, ওরা হচ্ছে অ্যাডে ক্লিক করলে কই যাবে। এখানে দেখেন কনভার্সন, কনভার্সন বলতেছে বলতেছে যে ওয়েবসাইটের মাধ্যমে কনভার্সন হতে পারে, অ্যাপের মাধ্যমে হতে পারে, মেসেজিং অ্যাপের মাধ্যমে হতে পারে, ইনস্টাগ্রাম প্রোফাইলে হতে পারে, তারপরে কলেও হতে পারে। তো আমাদের উদ্দেশ্য হলো ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা, ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসা, তাই না? তাহলে ওয়েবসাইট ভিজিটটা সিলেক্ট করে রাখতে হবে। ট্রাফিকের অ্যাড সেটের একটা নাম দিতে পারেন, অ্যাড সেটের অ্যাড সেট 1, অ্যাড সেট 2, বা একটা টার্গেটিং অনুযায়ী দিতে পারেন। তো ওয়েবসাইটের পারফরমেন্স গোল এটা কি? পারফরমেন্স গোলটা হচ্ছে আপনি আসলে অ্যাড থেকে কি চাইতেছেন। ট্রাফিক অ্যাড দিবেন, ঠিক আছে, বাট ট্রাফিক অ্যাডেরও বিভিন্ন গোল আছে। এই গোল থেকে আপনি কোনটা চয়েস করবেন? এখানে দেখেন ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ এবং ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক। এটার মানে হলো আপনার অ্যাডটা আপনি সেট আপ করলেন এবং সেই অ্যাডের যখন কেউ ক্লিক করে বাটনে, সে আসলে কোন পেজটা ওপেন ওপেন করে তার সামনে আসে। আমরা যদি আমাদের ফেসবুকে যাই, এই যে দেখেন, এটা একটা অ্যাড, তাই না? ওরা হচ্ছে মেসেজ ক্যাম্পেইন করতেছে, এটা না। আমরা আরেকটা অ্যাড দেখি। এই যে দেখেন, এটা কিন্তু একটা ক্লথিং স্টোর দিন। তো ওরা কি বলতেছে, ভার্সেটিলিটি, ডিউরেবিলিটি, এগুলো হচ্ছে ওদের অ্যাড কপি। এখানে লিঙ্কও দিয়ে দিছে এবং নিচে একটা পিকচার দিছে, তার নিচে কি দিছে, একটা হেডলাইন এবং বাটন। তো মানুষ তো এই যে স্বপ্ন বাটনে ক্লিক করবে বেশিরভাগ, তাই না? তো এইখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি কি পাবো দেখেন ভালো করে। দেখেন, যে পেজে যে পেজে আমি ল্যান্ড করলাম, যে পেজে আমি আসলাম, এটা কি বলতেছে? ল্যান্ডিং পেজ, ঠিক আছে? এটাকে কি বলে? ল্যান্ডিং পেজ। অ্যাডে ক্লিক করলাম, ক্লিক করার পর যে পেজটা আমি পেলাম সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। ওকে, এটা একটা ওয়েবসাইটের লিঙ্কও হতে পারে, বাট যেটা ল্যান্ড করলেন আপনি অ্যাডে ক্লিক করে সেটাকে কি বলে? ল্যান্ডিং পেজ। ওয়েবসাইট লিঙ্ক হইতে পারে, সমস্যা নাই, বাট প্রসেসটা হলো যে আমরা যে পেজে ল্যান্ড করব ওই পেজটা কি বলবো? ল্যান্ডিং পেজ। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ। We will try to show your ad to the people most likely to view the website or instant experience linked in your ad. তো আপনি যদি ল্যান্ডিং পেজটা করেন, অবজেক্টিভ হিসেবে রাখেন, তো ফেসবুক তাদের কাছে অ্যাডটা দিবে
যারা নর্মালি ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটা পর্যন্ত ভিজিট করে নর্মালি, তাদেরকেই ফেসবুক টার্গেট করবে। আর ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, এটার মানে কি? নিচে লিখে দিয়েছে দেখেন, উই উইল ট্রাই টু শো ইয়োর অ্যাড, মানে আমরা, ফেসবুক বলতেছে যে আমরা আপনার অ্যাডটাকে সেই সব মানুষদেরকে দেখাবো যারা মোস্ট লাইকলি টু ক্লিক অন দেম। মোস্ট লাইকলি মানে হচ্ছে নর্মালি তারা অ্যাডে ক্লিক করে। ওকে, তাহলে আপনারা একটু নিজেই ডিসাইড করেন, আপনার কি লিঙ্ক ক্লিক বেশি দরকার নাকি ল্যান্ডিং পেজ ভিউ বেশি দরকার? কোনটা আপনার হলে ভালো হয়? বলেন, কোনটা আপনার মতে বেটার? ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ, ঠিক আছে, ল্যান্ডিং পেজটাই আসলে মূলত দরকার। কারণ অনেক সময় আছে না, অ্যাডে ক্লিক করে কিন্তু হচ্ছে একটু পেজটা লোডিং হয়, লোডিং হওয়ার পর আর ওপেন করে না। আহ, অনেক সময় ক্লিক করে আর ওয়েবসাইটে যায় না, কেটে দেয়, এরকম হয়। তো ওইসব মানুষদের কাছে আমাদের অ্যাডটা যাবে না যদি আমরা ল্যান্ডিং পেজ ভিউ হিসেবে রাখি। তো সেই সব মানুষদের কাছে যাব অ্যাডটা, যারা নর্মালি এই অ্যাডে ক্লিক করে ভিতরে দেখার জন্য, দেখবে তারপর হচ্ছে বের হবে, এরকম। তো ধরলাম ল্যান্ডিং পেজ ভিউ দিলাম আমরা। ল্যান্ডিং পেজ ভিউ এবং লিঙ্ক ক্লিক, এই দুইটার পার্থক্য বুঝলাম, বাট এটা কিন্তু ট্রাফিক গোল। আদার কি কি গোল আছে দেখি। আদার গোলগুলো হচ্ছে যে ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ। ডেইলি ইউনিক রিচ আবার কি বলতেছে দেখেন, উই উইল ট্রাই টু শো ইয়োর অ্যাড টু পিপল আপ টু ওয়ান্স পার ডে। ইউনিক মানে হইতেছে কি, অন্যতম, তাই না? মানে একটাই, তাই না? তো আমাদের ফেসবুক বলতেছে যে আমাদের অ্যাডটা শুধু তাদেরকেই দেখাবে যারা একবারই ওয়েবসাইটটা ভিজিট করবে, বা একবারই হচ্ছে আমাদের অ্যাডটা দেখবে। একবার দেখবে, দিনের মধ্যে একটা বার দেখবে, এর বেশি কেউ দেখবে না। বুঝতেছেন? দ্বিতীয়বার অ্যাড দেখবে না, একবারই দেখবে। এটা হলে কি হয়, আমাদের অ্যাডের রিচটা বেশি হয়, অনেকগুলো মানুষের কাছে আমরা যেতে পারি। আর ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, সরি, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, এটার মানে বুঝছেন? মানে আপনার অ্যাডটা শুধু হচ্ছে মেসেজিং এর থ্রুতে কনভারসেশন হবে। আপনি ট্রাফিক ক্যাম্পেইন করবেন মেসেজিং জেনারেট করার জন্য। তারপর হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। তো অ্যাডটা চেষ্টা করবে আহ, কিছু সংখ্যক মানুষকে বারবারই দেখায় আমাদের একটা, একটা বললাম আমরা, ইউনিক রিচ হবে মানে একজন একবারই দেখবে। আরেকবার বলতেছে যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, একজন মানুষকেই বারবার অ্যাড দেখাবে। ঠিক আছে, এরকম ধরেন 1,000 জন মানুষকে 3-4 বার করে অ্যাড দেখাইলো দিনে। এটাই হচ্ছে ফেসবুকে এখানের ইমপ্রেশন গোল। তো রিচ এবং ইমপ্রেশন দুইটার পার্থক্য তো আমরা সবাই জানি, জানি না? জানি কি আমরা? জি স্যার। বলেন, বাকিরা কোনো কথা বলে না। স্যার রিচ হচ্ছে স্যার একবার যেটা দেখে একবারই রিচ হয়। আর ইমপ্রেশন স্যার একজন ব্যক্তি বারবার দেখে এটা বারবার হয়। না, এটা ক্লিয়ার হয় নাই। একবার দেখলেও ইমপ্রেশন হয়, 10 বার দেখলেও ইমপ্রেশন হয়, স্যার কিন্তু একবার দেখলে স্যার একবার হয়, আর বারবার দেখলে স্যার বারবার হয়, তাই না? এখন ওইটা না, ওইটা হইতেছে ইমপ্রেশনের কথা বলতেছেন। একজন দেখলেও কিন্তু একবার ইমপ্রেশন হয়, একজন যদি আবার 10 বার দেখে তাহলে কিন্তু 10 বার ইমপ্রেশন হয়। কিন্তু এই যে একটা পার্সন,
ইমপ্রেশন দিতেছে, এই একটা পার্সনই হইতেছে একটা রিচ। ঠিক আছে, এরকম 10টা পার্সন যদি 10বার অ্যাড দেখে তাহলে হচ্ছে 10টা রিচ হলো, 10টা ইমপ্রেশন হলো। এখন 10টা মানুষ যদি প্রত্যেকে দুই দুই ধরেন 3বার করে দেখে, প্রত্যেকে 10জন মানুষ, তাহলে কয়টা ইমপ্রেশন হয়? 30টা। 30টা ইমপ্রেশন। ধরতে পারছেন? ইমপ্রেশন জিনিসটাই আলাদা, আর রিচ জিনিসটাই আলাদা। রিচ হচ্ছে আপনি, আমি, মানিকুল ইসলাম, তারপরে রফিকুল ইসলাম, সবাই আমরাই হচ্ছে একজন রিচ, একজন ইউজার। এটা কি বলতেছি, রিচ। আমি তো 2বার হব না, তাই না? একটা ইউজার তো 2টা হয় না। বাট আমি 2বার অ্যাড দেখতে পারি, 5বার অ্যাড দেখতে পারি, 10বারও অ্যাড দেখতে পারি। আমি যতবারই দেখবো অ্যাড, ততবারই হচ্ছে এক একটা রিচ, সরি, ততবারই হচ্ছে এক একটা ইমপ্রেশন। রিচ হচ্ছে একটা বার, একটা পার্সনকে নির্দেশ করে রিচ। ওকে, এই যে দেখছেন এখানে বলতেছে, এখন বুঝবেন আরো ক্লিয়ারলি। ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ মানে হচ্ছে একটা মানুষকে একবারই দেখাবে। আবার ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন অ্যাজ মেনি টাইম অ্যাজ পসিবল, যতবার দেখানো যায় একটা মানুষকে, সেটা ইমপ্রেশন। ঠিক আছে, আচ্ছা আমরা ল্যান্ডিং পেজ ভিউ হিসেবে কন্টিনিউ করি। কস্ট পার গোল, এটা হচ্ছে একটা বিডিং। ধরেন যে ওই যে অপশনের ব্যাপারটা যে বললাম, ওইটা এরকম যে প্রত্যেকের লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউতে কস্টিং আইতেছে ধরেন আম, 10 টাকা করে। প্রত্যেকটা ল্যান্ডিং পেজ ভিউ আসার জন্য 10 টাকা করে খরচ পড়তেছে। এখন আমি কস্ট পার রেজাল্ট গোল যদি দিই 20 টাকা, তাহলে কিন্তু আমি সেফ জোনে থাকবো। বাট আমি যদি কস্ট পার রেজাল্ট দিই যে না, আমি এত বেশি খরচ করব না, আমি 5 টাকা করে খরচ করব একটা ল্যান্ডিং পেজ ভিউয়ে, তখন আমার অ্যাডটা শো করবে না মানুষের কাছে, কারণ এটার বিডিংটা খুব কম। তো বুঝছেন, এই জন্য কস্ট পার রেজাল্ট গোলটা আমরা প্রথমত অ্যাভয়েড করব, এখানে আমরা ইউজ করব না আগেই। এই যে এখানে বলেই দিছে, এটা পড়ে নেবেন। মেটা উইল এইম টু স্পেন্ড ইউর এন্টায়ার বাজেট অ্যান্ড গেট দ্য মোস্ট ল্যান্ডিং পেজ ভিউ ইউজিং দ্য হাইস্ট ভলিউম বিড স্ট্র্যাটেজি। আপনি যে বাজেটটা এখানে দেন, সেই বাজেট অনুযায়ী যত বেশি রেজাল্ট আনা যায় সেটা মেটা এনে দিবে। বাট তারা কিন্তু বলতেছে যে এটা একটা সার্টেন অ্যামাউন্ট দিতে হবে, সার্টেন অ্যামাউন্ট ইজ ইম্পর্টেন্ট। এটার কস্ট পার রেজাল্ট গোল। আপনার যদি আইডিয়া না থাকে তাহলে এটা ইউজ করবেন না। আপনি যখন আইডিয়া হবে যে না, আমার ল্যান্ডিং পেজ ভিউ হইতে 10 টাকার বেশি কাটতেছে না, 10 টাকার কমও কাটতেছে না, তো অন অ্যাভারেজ 10 টাকা করে কাটতেছে, তখন আপনি 10 টাকা না দিয়ে আপনি দিলেন 15 টাকা বা 20 টাকা রেজাল্ট গোল হিসেবে। তাহলে একটা একটু ইয়া পাবে, স্পেস পাবে টার্গেট অডিয়েন্সের কাছে যাওয়ার জন্য এবং ভালোভাবে রেজাল্ট আনার জন্য। আচ্ছা, ডায়নামিক ক্রিয়েটিভ এটা আমরা পরে দেখব, এখন না। এই যে দেখেন, অ্যাড সেটে আমরা কিন্তু বাজেট বসাইতে পারতেছি। একটু আগে আমরা দেখলাম ক্যাম্পেইন লেভেলে বাজেট বসানো যায়, এখন দেখতেছি অ্যাড সেট লেভেলে বাজেট বসানো যাইতেছে। তো এই যে অ্যাড সেট লেভেলে বাজেটটা আপনি অ্যাড করতেছেন, এটার মানে হইতেছে, এই প্রসেসটা বা এই স্ট্র্যাটেজির নাম হইতেছে এবিও। এবিও, আমি ক্যাম্পেইন লেভেলে কি বলছিলাম, সিবিও, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন ছিল এটা। আর এখন যেহেতু এবিও, অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন, এই জন্য এটাকে বলে এবিও, অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। মনে থাকবে? আচ্ছা, ডেইলি বাজেট আমরা দিলাম $20, $20 স্পেন্ড করবে। স্টার্টিং ডেট 21 ডিসেম্বর, এন্ডিং ডেটটা আমি দিলাম না। ডেইলি বাজেট আমরা ইউজ করতে পারি অথবা লাইফ টাইম বাজেটও ইউজ করতে পারি। লাইফ টাইম বাজেট ধরেন আমি $100 স্পেন্ড করব 7 দিন, 7 দিন সময় নিয়ে আমি হচ্ছে স্পেন্ড করব। তাহলে 7 দিন যদি হয়, তাহলে কবে হয়? আজকে হচ্ছে 21 তারিখ, 21, 22,
5, 6, 7, 27 তারিখ পর্যন্ত আমাদের অ্যাডটা চলবে। ওকে, তাহলে প্রত্যেক দিন প্রায় $12 বা $13 করে স্পেন্ড হবে। এটা লাইফ টাইম দিব না, আমি ডেইলি বাজেটই রাখলাম। আমার এন্ডিং ডেটটা রিমুভ করে দিলাম, কারণ অনেক সময় দেখা যায় রেজাল্ট ভালো হওয়ার সাথে সাথে বাজেটও বাড়ানো যায়। তার একটা প্রশ্ন But ছিল। জি। আমরা যে ডেইলি বাজেট এবং শিডিউলটা 7 দিন দেই, আমরা একটা যতক্ষণ চালাবো হুম হুম। এটা কি ততক্ষণই কাউন্ট হবে? যদি অফ করে দেই ওটাও কি কাউন্ট হবে নাকি? না, আপনি যদি ধরেন 7 দিনের জন্য অ্যাড চালাবেন, তাই না? তাহলে কত ডেট কবে দিবেন? 27 তারিখ, তাই না? 7 দিন চলবে। তো এই 7 দিনের মধ্যে ধরেন আপনি 2 দিন হয়েছে, আপনার বাজেট ছিল $20 করে, প্রতিদিন $20 করে খরচ হবে। এখন 2 দিন যাইতেই আপনি বলতেছেন যে না, অ্যাডের পারফরমেন্স ভালো না, আমি স্টপ করে দিব। হ্যাঁ, আপনি স্টপ করে দিতে পারেন, জাস্ট এখান থেকে এই যে বাটনটাকে পজ করে দিতে হবে, স্টপ হয়ে গেল, অ্যাড আর স্পেন্ড করবে না কোনো টাকা। আমি বলতে চাইছিলাম দিনের একটা নির্দিষ্ট সময়, 24 আওয়ার্স নির্দিষ্ট একটা সময় যদি আমি এক চালাই বা হুম অন্য হুম। সময়টাতে যদি আমি অফ করে রাখি, তাহলে কি এটা কি 24 ঘন্টারই কাউন্ট হবে নাকি যতক্ষণ চালাবো ততক্ষণেরই কাউন্ট হবে? যতক্ষণ চালাবেন ততক্ষণই কাউন্ট হবে। ধরেন অনেক, এটা আমি উদাহরণ দিয়ে বলি, ঠিক আছে? যেমন একটা কর্পোরেট অফিস, ওদের কলিং সিস্টেম আছে, ওদের হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত একজন কল সেন্টারে লোক থাকে। ও হচ্ছে অ্যাডের থেকে যত কল আসবে ওটা রেসপন্স করবে। এখন এর বাইরের সময়টুকু দেখেন, সন্ধ্যা 7টা থেকে সকাল 8টা পর্যন্ত, এই টাইমে তো অ্যাড চলবে না, তাই না? এই টাইমে কলও আসবে না। তো এই যে পার্টিকুলার টাইম, অফিস আওয়ার, এটাকে আপনি হচ্ছে পার্টিকুলারলি সিলেক্ট করে দিতে পারবেন যে এই টাইমে আমার অ্যাডটা সার্ভ হবে, এর বাইরে অ্যাড সার্ভ হবে না, টাকাও খরচ হবে না। এটা আপনি দিতে পারবেন এখান থেকে। কিভাবে? দেখেন, এটা লাইফ টাইম বাজেট দিতে হয় সম্ভবত, আমি দেখতেছি। এই যে লাইফ টাইম বাজেট দিলাম $100 ধরেন, আর সময় দিলাম হচ্ছে 7 দিন, 7 দিন চলবে। নিচে দেখেন রান অ্যাডস অন এ স্কেডিউল, এখানে যদি ক্লিক করি, দেখেন ইউজ ভিউয়ার টাইম জোন এবং হচ্ছে ইউজ দিস অ্যাড অ্যাকাউন্টস টাইম জোন। এখানে দুইটা অপশন। ভিউয়ার্স মানে হচ্ছে অ্যাড যারা দেখতেছে, তাদের টাইম জোন অনুযায়ী তারা কল করবে, এবং ইউজ দিস অ্যাড অ্যাকাউন্টস টাইম জোন, এই অ্যাড অ্যাকাউন্টের টাইম জোন হচ্ছে ঢাকার টাইম বলে দিছে। তো ঢাকা টাইম অনুযায়ী আসলে কয়টা থেকে কয়টা পর্যন্ত আমাদের অ্যাডটা চলবে এটা আমরা হচ্ছে বলে দেবো এখন। ধরলাম ঢাকা টাইমটাই নিলাম অ্যাড অ্যাকাউন্ট অনুযায়ী। আমি বলছিলাম 9টা থেকে 6টা, এই যে 9টা থেকে এই যে 6টা দিলাম, সিলেক্ট করা হয়েছে, তাই না? মানডে, এটা হচ্ছে সোমবারের জন্য। এখন আপনি হচ্ছে সবগুলো ডেটে তো দিবেন না, আপনি হচ্ছে ফ্রাইডে এবং স্যাটারডে, এটা আমাদের হচ্ছে হলিডে, এটাতে আমরা অফ রাখবো, অফ ডেতে আমরা হচ্ছে অ্যাড দিব না। তার মানে এই এই পর্যন্ত হচ্ছে এই ডেটগুলো হচ্ছে ওয়ার্কিং ডে, আর ফ্রাইডে স্যাটারডে এটাতে হচ্ছে অফ রাখবো। আমরা হচ্ছে এগুলো এইভাবে সিলেক্ট করে দিলাম। এখন দেখেন আমার কিন্তু 9টা আর হচ্ছে 6টা, এই দুইটা ঠিক আছে, বাট মাঝখানেরগুলো কিন্তু সিলেক্ট করা হয় নাই। মাঝখানেরগুলো এভাবে সিলেক্ট করে দিতে হবে যে এই টাইমগুলোতে আমার অ্যাডটা চলবে, এভাবে সিলেক্ট করে দেওয়া যায়। ওকে, এই টাইমটাই আমার অ্যাড চলবে, আদারওয়াইজ কোনো সময়ে অ্যাডটা অ্যাক্টিভ থাকবে না। বুঝতে পারছেন? জি স্যার। অ্যাডভান্স সিস্টেম না? জি স্যার। তো এই যে জিনিসগুলো শিখতেছেন, এগুলো কি ওই ফেসবুক বুস্টিং এর মাধ্যমে কি আমরা করতে পারবো? কখনোই কিন্তু পারবো না। কিন্তু আমাদের সবাই যারা আছে চায় বুস্টিং, আমাদের লোকাল ক্লায়েন্টরা বলে যে আমার এই পোস্টটা বুস্টিং করে দেন, এত কিছু করে দেন, বাট এই অ্যাডভান্স ওয়েতে তারা মার্কেটিং করতে পারে না, এই জন্যই তাদের হচ্ছে রেজাল্ট কম আসে, তারা অনেক সময় হতাশায় ভুগে আর কি। তো আপনারা তাদেরকে হেল্প করতে পারবেন এগুলো শেখার পর। ওকে।
তো আমরা স্কেজুয়ালিং শিখলাম, এটাকে আমি ডিসেবল করে দিব না এখন। আর এটা লাইফ টাইমও দিব না, ডেইলি বাজেট দিব। এন্ডিং ডেট সরাই নিলাম। এখন বলতেছে অডিয়েন্স কন্ট্রোল, অডিয়েন্স টার্গেটিং। অডিয়েন্স কন্ট্রোলের বেলায় আমরা কি করতেছি, লোকেশন। লোকেশন আমরা কি দিব, বাংলাদেশ দিলাম, ঠিক আছে। আহ, আর কোনো স্পেসিফিক লোকেশন কি আপনারা দিতে চান, যেমন ঢাকা, চিটাগং, এই টাইপের, এগুলো দেওয়া যাবে। বাংলাদেশ কেটে দিলাম, কেটে দিয়ে আমি দিলাম হচ্ছে চিটাগং, চিটাগং ডিভিশন, এটা করে দিলাম। এরপরে দিলাম ঢাকা, ঢাকা ডিভিশন। তারপরে আপনি চাইলে আরো দিতে পারেন, ময়মনসিংহ ডিভিশন দিতে পারেন, রংপুর ডিভিশন দিতে পারেন, ঠিক আছে। এইভাবে টার্গেটিং করা যায়। আবার আপনি বললেন যে না, আমি এইভাবে টার্গেটিং করব না, আমি জামালপুরের মতো একটা স্পেসিফিক জায়গায় অ্যাডটা দিব। তো জামালপুরের যান ম্যাপে, জামালপুর কোথায়, মুক্তাগাছা, এই যে জামালপুর, দেখছেন জামালপুর, হাজরাবাড়ি, মেলান্দ, আর হচ্ছে মাদারগঞ্জ। তো জামালপুর সিটি দিলেন আপনি, জামালপুর সিটি, ওকে। এখানে আপনি হচ্ছে টার্গেট করবেন এই লোকেশনটা। অনেক সময় এইখানে সার্চে আমরা লোকেশন পাই না। তো সিম্পলি আপনি হচ্ছে এই যে ড্রপ পিন, এটা কি ইউজ করবেন, ড্রপ পিন। ড্রপ পিনে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে জামালপুর সিটিতে আমি বসাই দিলাম পিনটা, হয়ে গেল। কত কিলোমিটার দেখেন, 10 কিলোমিটার রেডিয়াসকে ধরছে, 10 কিলোমিটার আশেপাশের জায়গাটা সে নিয়ে নিছে, ওকে। তো এই জায়গায় যত মানুষ আছে তারা টার্গেটেড অডিয়েন্স আমার, ঠিক আছে। এভাবে আমরা ড্রপ পিনের মাধ্যমেও বিভিন্ন টার্গেট লোকেশনকে আমরা এভাবে টার্গেট করতে পারি। আমি দিলাম বাংলাদেশ, বাংলাদেশ। সি মোর অপশন, এখানে এগুলো দেওয়া দরকার নাই। আমরা এই যে অডিয়েন্স টার্গেটিং, এখানে হচ্ছে আমরা অডিয়েন্স সম্পর্কে জানতে পারবো, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এখন কি প্রমোট করবো এটা আমরা আগে তো এখনো জানি না। আমরা আগে প্রমোটটা করি, কি প্রমোট করবো এটা সিলেক্ট করি। আচ্ছা, অ্যাড সেটে আসি, অ্যাড সেট থেকে আমরা এখন যাব নেক্সটে অ্যাড লেভেলে। এই যে লেভেল অ্যাড, 3 নাম্বার লেভেল। এখানে এসে আমরা পেজটা সিলেক্ট করলাম, তারপর আমরা ওয়েবসাইটে যাই, কি প্রোডাক্ট প্রমোট করব এটা আমরা দেখি। আচ্ছা, এখানে অ্যাক্সেসরিজ, ধরেন এই যে ঘি, গাওয়া ঘি, এটা প্রমোট করবেন আপনি। গাওয়া ঘির ছবিটা সেভ করে নেন, সেভ করলাম। এখন দেখেন সবকিছু ঠিক আছে কিনা। অ্যাডের নাম দিলেন হচ্ছে গাওয়া ঘি, MFI ফ্যাশন, পেজ সিলেক্ট করা হয়েছে। এখানে দেখেন অ্যাড সেটআপ, অ্যাড সেটআপে কি বলতেছে, ক্রিয়েট অ্যাড, তাই না। ক্রিয়েট এক্সিস্টিং পোস্ট আর ক্রিয়েট অ্যাড, এই দুইটার পার্থক্য কি? এক্সিস্টিং মানে কি বলেন তো? যেটা বিদ্যমান আছে, যেটা অলরেডি আছে, সেটা আমরা ইউজ করব। এক্সিস্টিং পোস্ট বলতে বোঝাইতেছে আপনার আপনার ফেসবুক পেজে কোনো পোস্ট থাকলে এবং সেই পোস্টটাকে আপনি যদি প্রমোট করতে চান, তাহলে এখান থেকে পারবেন। এই যে সিলেক্ট পোস্টে ক্লিক করতে হবে। এই যে যেমন এই পোস্টটা আমাদের তৈরি করা আছে, এই পোস্টটাকে আমরা প্রমোট করতে পারবো। আমরা কিন্তু এখানে জাস্ট সিলেক্ট করে দিলাম, দেখেন এই যে সিলেক্ট হয়ে গেছে, কিন্তু অ্যাড হয়ে গেছে সেট আপ করা। তো আমরা এটা না করে আমরা কি করব, আমরা হচ্ছে অ্যাড তৈরি করব নতুন করে, তাই না। এই জন্য অ্যাড সেট আপে ক্লিক করে ক্রিয়েট অ্যাডে ক্লিক করতে হবে, তাহলে একদম ফ্রেশ একটা অ্যাড লেভেল। এখান থেকে আমরা সেট আপ ক্রিয়েটিভ, এখান থেকে ইমেজটা আমরা আপলোড করব, ক্রিয়েটিভ সেট আপ। এগুলো আমরা অল প্রোডাক্ট, এটা যে ক্যাটালগটা ডিসকানেক্ট করে দিই, ক্যাটালগটা আমাদের দরকার নাই। নেক্সট,
টেক্সট আমরা পরে বসাবো। নেক্সটে যাই, অ্যাড মিডিয়া। মিডিয়া ইউজ করতে বলতেছে। মিডিয়া আমাদের কি কি আছে? এই যে গাওয়া ঘি আমরা প্রমোট করব, সিলেক্ট করলাম, নেক্সট, নেক্সট, ডান। দেখছেন আমাদের ইমেজটি কিন্তু সেট হয়ে গেল। এই যে নিচে দেখতে পাচ্ছি অন্যান্য প্রোডাক্টও শো করতেছে। এটা কেন শো করতেছে এখানে? কারণ আমাদের ক্যাটালগের যে 5টা আইটেম আছে এটা এখানে কানেক্ট হয়ে গেছে। এই যে ক্যাটালগ, ই কম স্টোর, এটাকে ডিসকানেক্ট করে দিতে হবে। ডিসকানেক্ট করলাম, সেভ। এখন আর থাকবে না। দেখেন, জি, কিছু বললেন? আচ্ছা, পার্টিসিপেন্ট 9 জন মাত্র, কারেন্ট চলে গেছে। আচ্ছা, তো আমরা ফরম্যাট দিছি, দেখেন সিঙ্গেল ইমেজ অর ভিডিও। এটার মাধ্যমে বুঝাইতেছি যে একটা কন্টেন্টই আমাদের অ্যাডে আছে, একটার বেশি নাই। তো ক্যারোজেল যদি হইতো তাহলে এখানে একাধিক কন্টেন্ট আমরা ইউজ করতে পারতাম, একাধিক প্রোডাক্টের প্রমোট আমরা করতে পারতাম। বাট আমরা সিঙ্গেল ইমেজ ইউজ করছি। ক্যারোজেল, কালেকশন, এগুলো আমরা পরে দেখব, এখন না। তো প্রাইমারি টেক্সটে আপনি হচ্ছে লিখতে পারেন ঘি সম্পর্কে যত ইম্পর্টেন্ট কথাবার্তা আছে এগুলো আপনার লিখবেন। হেডলাইনে একটা আই ক্যাচি হেডলাইন দিতে পারবেন। কন্টেন্ট নিয়ে আমরা পরে কথা বলবো, বাট আপনারা চাইলে এখান থেকে র্যান্ডম কন্টেন্ট বের করে নিয়ে আসতে পারেন। এই যে গাওয়া ঘি ক্যাটাগরি, আমরা র্যান্ডম কন্টেন্ট বসাই দিই, ঠিক আছে। গাওয়া ঘি, বেস্ট গাওয়া ঘি, এটা দিলাম। আর ডেসক্রিপশন আমরা দিলাম ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারিতে পাবে। প্রাইমারি টেক্সটে কি দিব? প্রাইমারি টেক্সটে ঘি সম্পর্কে কোনো ইনফরমেশন যদি আপনি দিতে চান সেটা আপনি দিতে পারবেন, যেমন 100% ন্যাচারাল। হুম, তারপরে হচ্ছে 37 ডে মানি ব্যাক গ্যারেন্টি। এগুলো জাস্ট র্যান্ডম টেক্সট, ঠিক আছে। এই যে দেখেন কতগুলা টেক্সট চলে আসছে। সে গুড বাই টু লো কোয়ালিটি ঘি। তারপর হচ্ছে ইউ হ্যাভ বিন মিসলিড, মোস্ট ঘি ব্র্যান্ড ক্লেম টু বি ন্যাচারাল বাট দে রিয়েলি। এরকম অনেক কিছু দিয়ে দিছে আমাদের এআই থেকে, ফেসবুকের এআই। তো এটা আমাদের অ্যাড। এখন আমরা কল টু অ্যাকশন বাটন কি দিব? আমরা দিব হচ্ছে ই কমার্স প্রোডাক্ট, যেহেতু এটা স্বপ্নও থাকবে সবসময়, অ্যাজ অলওয়েজ। এরপরে আমরা ওয়েবসাইটের এই প্রোডাক্ট লিঙ্কটা দিয়ে দিব। এই যে প্রোডাক্ট লিঙ্ক, এটাকে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, আমাদের পিক্সেলটা আছে কিনা আমরা একটু দেখবো। পিক্সেলটা নাই। আচ্ছা, সম্ভবত আপনারা প্র্যাকটিস করছেন, তাই না? পিক্সেলটা চলে গেছে। এনিওয়ে, আমরা এই যে এই পিক্সেলটাই অ্যাড করতেছি।
এই পিক্সেলটা কানেক্টেড আছে, পিক্সেল থেকে ডেটা পাবো আমরা। তো ওয়েবসাইটে যারাই ভিজিট করতেছে তারাই হচ্ছে পিক্সেলে ডেটা দিয়ে যাবে। আচ্ছা, এটা ছিল আমাদের মূলত ট্রাফিক অ্যাড। ঠিক আছে, সিম্পল একটা অ্যাড, বেশি কিছু করা হয় নাই। এখন টার্গেট করবেন আপনি কাদের? টার্গেট করবেন, ধরেন টার্গেটিং এর ক্ষেত্রে তো আমরা আরো জানবো অনেক কিছু, বাট আমরা একটু জাস্ট নর্মাল টার্গেটিং করি। এজ আসলে কারা এই ঘিটা নেয়? ধরেন যাদের বয়স 25-এর ঊর্ধ্বে এবং 65-র উপরে, তাদেরকে হচ্ছে আমরা এই প্রোডাক্টটা সেল করব। আমরা টার্গেটিং করলাম ন্যাচারাল ফুড, আছে, হ্যাঁ আসছে আসছে। তারপরে সাজেশনে যাই, অর্গানিক প্রোডাক্ট, ন্যাচারাল প্রোডাক্ট, হেলথ অ্যান্ড ওয়েলনেস, তারপরে যে ভেগান নিউট্রিশন, এগুলো আমরা অ্যাড করে আমাদের অ্যাডে দিতে পারি। ঠিক আছে, এরপরে এই যে প্লেসমেন্টে কি? প্লেসমেন্টে আছে হচ্ছে অ্যাডভান্টেজ এবং ম্যানুয়াল প্লেসমেন্ট। কোন কোন জায়গায় আমাদের অ্যাডটা যাবে এটা আমরা এখানে বলে দিতে পারবো। তো ম্যানুয়ালে যদি যান, দেখবেন আপনি এখানে প্ল্যাটফর্ম আছে 4টা। একটা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অডিয়েন্স নেটওয়ার্ক। তো আমরা সব জায়গায় অ্যাড দিব বেটার রেজাল্ট পাওয়ার জন্য। ঠিক আছে, এখন যেহেতু আপনার ইনস্টাগ্রাম নাই, ইনস্টাগ্রাম আপনি বাদ দিতে পারেন। আর যদি ইনস্টাগ্রাম থাকতো আমরা ইনস্টাগ্রামে অ্যাড দিতে পারতাম। ওকে, তো এটা ডিপেন্ড করে। আর এটা যেহেতু আমরা সবই দিতেছি, আমরা চেষ্টা করব ম্যানুয়ালে না রেখে আমরা হচ্ছে অ্যাডভান্টেজ প্লেসমেন্টে রাখবো। তাহলে একটা ভালো পারফর্ম করবে, সুযোগ পাবে বেস্ট রেজাল্টটা আমাদেরকে দেওয়ার। তো হয়ে গেল আমাদের ট্রাফিক ক্যাম্পেইন। ঠিক আছে, তো আমরা আগামী ক্লাসে হচ্ছে সবগুলো ক্যাম্পেইনের অবজেক্টিভ গুলো জানবো, এবি টেস্টিং কিভাবে করতে হয় এটা আমরা জানবো। ওকে, তো আজকের মতো এখানেই শেষ, আমি শেষ করব। আপনারা কেউ একটু আমাকে বলবেন যে ক্লাসে কি হয়েছে? একটু আগে হচ্ছে সবাই